আমাদের দেশের ইতিহাসে নোবেল পুরস্কার জিতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আরেকদিকে যিনি বাংলাদেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এই দুই মহান ব্যক্তিত্বের মধ্যে কার শিক্ষাগত যোগ্যতা বেশি? আমরা এই দুই কিংবদন্তির শিক্ষাগত জীবনের গল্প খুঁজে বের করব। আর হ্যাঁ, শেষ পর্যন্ত থাকবেন, কারণ একটা মজার তুলনার চমক অপেক্ষা করছে। চলুন শুরু করা যাক। প্রথমে আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায়। এই মানুষটি শুধু বাংলাদেশের গর্ব নন, পুরো বিশ্ব তাকে চেনে তার মাইক্রো ফাইন্যান্সের কাজের জন্য। কিন্তু তার শিক্ষাগত যাত্রা কেমন ছিল আপনারা কি জানেন? তিনি একজন পিএইচডি হোল্ডার। হ্যাঁ, ঠিকই শুনছেন। ডক্টর ইউনূস 1940 সালে চট্টগ্রামের বাথোয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে চট্টগ্রামের লামাবাজার প্রাইমারি স্কুলে। এখানে একটু মজার কথা বলি, তিনি ছিলেন বয় স্কাউটের সক্রিয় সদস্য। ভাবুন তো, ছোট্ট ইউনূস ইউনিফর্ম পরে ভারত, পাকিস্তান, এমনকি ইউরোপ পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন। এটা আমাদের মতো স্কুলে গিয়ে শুধু বই পড়া আর পরীক্ষা দেওয়ার জীবনের থেকে কতটা আলাদা, তাই না? তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন 1957 সালে। এখানে তিনি অর্থনীতিতে বিএ এবং এমএ সম্পন্ন করেন। এখন পর্যন্ত ঠিক আছে, তাই না? কিন্তু এখানেই শেষ নয়। 1965 সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আর 1969 সালে তিনি অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি এটা কিন্তু সহজ কিছু নয় বন্ধুরা, এর জন্য বছরের পর বছর গবেষণা, পড়াশোনা আর ধৈর্য লাগে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে তাকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় সাহায্য করেছে, যা পরে তাকে নোবেল পুরস্কার এনে দেয়। এবার আসি শেখ হাসিনার শিক্ষাগত জীবনে। তিনি কি কি ডিগ্রি নিয়েছেন চলুন দেখে আসি। শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বের একজন। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যা। কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলার আগে একটা জিনিস পরিষ্কার করি, তিনি একজন রাজনীতিবিদ হিসেবে যতটা বিখ্যাত, তার শিক্ষাগত জীবনও বেশ আকর্ষণীয়। শেখ হাসিনা 1947 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং 1973 সালে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ ডিগ্রি অর্জন করেন। এখন আপনারা হয়তো ভাবছেন, বাংলা সাহিত্য, এটা তো রাজনৈতিক সঙ্গে মিলে না। কিন্তু একটু ভাবুন, বাংলা সাহিত্য পড়া মানুষের বক্তৃতা কতটা শক্তিশালী হতে পারে। শেখ হাসিনার বক্তৃতা শুনলে বোঝা যায় তিনি ভাষার উপর দখল রাখেন। তিনি ছাত্র জীবনে রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রলীগ ইউনিটের সেক্রেটারি ছিলেন। এখন আমরা যারা ছাত্র জীবনে শুধু ক্লাসে গিয়ে নোট নিয়েছি, তাদের কাছে এটা বেশ বড় ব্যাপার, তাই না? তিনি শুধু পড়াশোনাই করেননি, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা বিএ পর্যন্ত সীমাবদ্ধ। তিনি কোনো এমএ পিএইচডি করেননি। এটা কি তাকে কম যোগ্য করে? আমার মতে না, কারণ শিক্ষা শুধু ডিগ্রির সংখ্যা নয়, এটা জ্ঞানের প্রয়োগও। তিনি তার রাজনৈতিক জীবনে যে নেতৃত্ব দিয়েছেন তা অনেকে পিএইচডি হোল্ডার থেকেও বেশি প্রভাব ফেলেছে। এবার আসল প্রশ্ন, কার শিক্ষাগত যোগ্যতা বেশি? চলুন তুলনা করে দেখি। ডক্টর ইউনূসের পিএইচডি, এমএ এবং বিএ আছে। তিনি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন। অন্যদিকে শেখ হাসিনা বিএ ডিগ্রি আছে, কিন্তু তিনি তার রাজনৈতিক জীবনের শিক্ষার চেয়ে অভিজ্ঞতাকে বেশি কাজে লাগিয়েছেন। তাহলে কি আমরা বলবো ডক্টর ইউনূস জিতে গেলেন? আমার মতে না, এটা এত সহজ নয়। ডক্টর ইউনূসের শিক্ষাগত যোগ্যতা নিঃসন্দেহে বেশি। তিনি অর্থনীতির উপর গভীর গবেষণা করছেন, যা তাকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দিয়েছে। কিন্তু শেখ হাসিনার শিক্ষা যদিও তুলনামূলকভাবে কম, তাকে রাজনৈতিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য এনে দিয়েছে। এটা যেন আমাদের স্কুলে সেই দুই বন্ধুর মতো, একজন সব পরীক্ষায় ফার্স্ট হয়, আর একজন ক্লাসে মাঝামাঝি থাকলেও সবার লিডার। আমি বলবো এটা নির্ভর করে আপনি শিক্ষাকে কিভাবে দেখেন। যদি ডিগ্রি সংখ্যা হয় মাপকাঠি, তাহলে ডক্টর ইউনূস এগিয়ে। কিন্তু যদি শিক্ষার প্রয়োগ আর প্রভাব দেখেন, তাহলে শেখ হাসিনাও পিছিয়ে নেই। বন্ধুরা, আজ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতার একটা মজার তুলনা করলাম। এটা শুধু ডিগ্রির গল্প নয়, এটা দুজন মানুষের জীবনের সংগ্রাম আর সাফল্যের গল্প। আপনার মতামত কি? কমেন্টে জানান কে আপনার মতে এগিয়ে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না হয়। তাহলে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।